চলে গেলেন ক্যাথলিক খ্রিস্টানদের বৈশ্বিক সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতা সহ দীর্ঘদিন ফুসফুসের অসুস্থতায় আক্রান্ত ছিলেন তিনি। ভ্যাটিকান জানিয়েছে ২১ এপ্রিল সকাল ৭টা ৩৫ ভ্যাটিকানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। ৬০০ বছরের মধ্যে প্রথম পোপ হিসেবে ষোড়শ বেঞ্জামিন স্বেচ্ছায় অবসর নিলে ২০১৩ সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমের সব পোপই ছিলেন ইউরোপিয়ান। প্রায় ১৩০০ বছর পর প্রথম নন ইউরোপিয়ান পোপ হিসেবে নির্বাচিত হন ফ্রান্সিস। ভ্যাটিকানের মুখপাত্র কার্ডিনাল ফারেল এক বিবৃতিতে বলেন, পোপ ফ্রান্সিসের পুরো জীবন ছিল প্রভু ও তাঁর গির্জার সেবায় নিবেদিত। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা হলেও বিশ্বব্যাপী মানবতার বার্তা ছড়িয়েছেন পোপ ফ্রান্সিস। অন্য ধর্মাবলম্বীদের কাছেও জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা বিশ্বেই নেমে এসেছে শোকের ছায়া। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ক্যাথলিক ও নন ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে তো বটেই, সব ধর্মের মানুষের মধ্যেও ঐক্যের আহ্বান জানানোর জন্য বিশ্বের মানুষ তাকে মনে রাখবে।